আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানের খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। কক্সবাজার সদরে বাকখালী মহেশখালীর কুহেলিয়া ও রামুর রেজুরখালের দখল, দূষণ ও নব্যতার বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সরজমিনে পরিদর্শন করবেন জাতীয় নদী রক্ষা কমিশনারের চেয়ারম্যান মকসুবুল হাকিম চৌধুরী। আজ সকাল 10টায় শহরের বদর মোকাম এলাকা থেকে তার এই পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিএডব্লিউটি এর বন্দর কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকিল। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান কাল 7 ফেব্রুয়ারি মহেশখালীর কোহেলিয়া নদী এবং 8 ফেব্রুয়ারি ইনানীর রেজুরখাল পরিদর্শন করবেন। পরিদর্শনকালে কমিশনের সচিব মনির জামান তালুকদার এবং সহকারী প্রধান আহমদ শামস কাদির সহ বিআইডব্লিউটি এর কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশব্যাপী ভোট কেন্দ্রগুলোতে চলছে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। এর অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলার 38টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। গতকাল উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার ভোট কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী দুদিনের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে এদেশের লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পায়। লবণের ন্যায্য মূল্য এখন নেই দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি গতকাল সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে দরিদ্রদের ফ্যামিলি কার্ড প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করে কাজ করবে বিএনপি। সভায় উপজেলা বিএনপি সভাপতি এম বাহাদুর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উখিয়া টেকনাফ উপজেলা কমিটির আয়োজনে গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণামূলক ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন উখিয়া টেকনাফ সংসদীয় আসনে এনসিপি কেন্দ্রীয় কমিটির মনোনীত হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর মোহাম্মদ হোসেন। তিনি জানান, আজ ও আগামীকাল উখিয়া টেকনাফ উপজেলা জুড়ে টানা 2 দিনের গণভোট হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বিশ্বাসী জনগণের প্রত্যাশা তুলে ধরে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন ও কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপি জেলা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন সহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের নির্ভরতা ও আস্থার একটি জায়গা। 2024 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সবাই কাজ করছে। গতকাল সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ও সাংবাদিক ইউনিয়নে কক্সবাজারের সহযোগিতায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বয়স্ক সাংবাদিকদের আর্থিক সহায়তা, অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা সহায়তা, তাদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান সহ অন্যান্য সহায়তার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে কক্সবাজার 14 জন সাংবাদিকের প্রত্যেকের হাতে 50,000 টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। টেকনাফ কোস্টগার্ড অভিযান চালিয়ে মায়ানমারের পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 10 পাচারকারীকে আটক করেছে। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 4 ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি ফিশিং বোট থেকে 700 বস্তা সিমেন্ট জব্দ করা হয়। পরে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি সহ 10 জন পাচারকে আটক করে কোস্টগার্ড। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সংস্থাটি। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের আয়োজনে কল্যাণ সভা ও নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ। অতিরিক্ত ডিআইজি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ও রক্ষা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করেন। এছাড়া নির্বাচন পরিচালনা, আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও
নিরপেক্ষ ভোট গ্রহণ প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালীর নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:47 চলবে দুপুর 1:19 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30